পড়াচ্ছি পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা সমাজে স্লো লার্নার যারা এদেরকে কিন্তু আমরা পড়াচ্ছি নিয়ে কাজ শুরু করেছি ওরা কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। আমরা আছি এই মুহূর্তে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে। এখানে আসার একটি শিক্ষা কর্মসূচি আছে। আজকে তারা অভিভাবকদের সাথে কথা বলেছেন, অভিভাবকদের সাথে আজকে তাদের মত বিনিময় ছিল। এখানে আসলে আমি আগেই বলতে চাচ্ছি যে আশা এখানে যে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। তো আমরা আজকে আশার কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের এই কর্মসূচি বিষয়ে জানবো। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আশা কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। পুরো সিলেট জেলায় একমাত্র প্রতিষ্ঠান যে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় যেখানে এই প্রতিষ্ঠানটা এই কার্যক্রমটা চালু আছে। আর এটার সবচেয়ে ভালো দিক হলো আমরা কাদের পড়াচ্ছি পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা সমাজে স্লো লার্নার যারা এদেরকে কিন্তু আমরা পড়াচ্ছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হলো যে এরা সামাজিক একটা দায়বদ্ধতা থেকে ওনারা এই কাজটা করতেছেন, এই জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এইটার সাথে কিন্তু আরেকটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ হলো স্কুল বন্ধ খোলার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। এটার ওয়ার্কিং ডে হলো যতদিন আসার অফিস খোলা থাকবে ততদিনই এই শিক্ষা কার্যক্রমটা চলবে। সুতরাং এই দিক থেকে একজন শিক্ষার্থী এমনি অনেক বেশি পাঠদানের সুযোগ পায় আর কি। আর সবচেয়ে আসার কথা হলো ওনারা বাংলাদেশের অন্যান্য জেলায় এই কর্মসূচিগুলো পালন করতেছেন। আর আমার স্কুলটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ আমার 40% স্টুডেন্ট হলো বাগানের শিক্ষার্থী। আর ওনাদের টার্গেটটা হয়তো আমার একটু সময় লাগবে টার্গেটটা অ্যাচিভ করতে, কিন্তু ইনশাল্লাহ আমরা পারবো। কারণ ওনাদের যে মনোবল আমরা দেখতেছি, ওনারা যেরকম আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নেওয়া থেকে শুরু করে বা যে গুড একটা মনিটরিংয়ের ব্যবস্থা আছে, হ্যাঁ, সব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে আমি এই কর্মসূচিটা একটা সফল কর্মসূচিতে ইনশাল্লাহ পরিণত হবে। তবে একটু সময় লাগবে, কারণ আমরা যাদেরকে নিয়ে কাজ শুরু করেছি ওরা কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী, এই জন্য একটু সময় লাগবে। ধন্যবাদ। 2011 সাল থেকে শুরু করছি যে কর্মসূচি ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা মূলত আমাদের ইনকামের 10%, আমাদের আশার ঋণ প্রোগ্রামের 10% আমরা শিক্ষা কর্মসূচি, সামাজিক কর্মসূচিতে আমরা ব্যয় করে আসছি। এটার ধারাবাহিকতায় দিন দিন আমাদের শিক্ষা কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আমরা সিলেট জেলায় টোটাল 19টি ব্রাঞ্চে আমাদের এই কার্যক্রম চলছে। এর মধ্যে আমরা যে 285টি শিক্ষা কেন্দ্র আছে এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা 7,737 জন, যেটা সিলেট জেলাতে আমরা পরিচালিত করে আসছি। এখানে শিক্ষার্থী যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের, যারা একটু আর্থিক দৈন্যদশার মধ্যে থাকে, যারা এদের প্রাইভেট শিক্ষক রেখে বাসায় শিক্ষক রেখে লেখাপড়া করানোর মতো আর্থিক সামর্থ্য নাই, এই ধরনের স্টুডেন্টদেরকে আমরা বাছাই করে এদেরকে কোচিংয়ের ব্যবস্থা করি। আমরা এই স্কুলে যেটা চলছে এটা 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এবং এখানে শিক্ষার্থী সংখ্যা আছে আমাদের 77 জন, টোটাল 77 জন। আমি গত এপ্রিল মাসে আমি কর্মসূচি ভিজিট করতে আসছিলাম, এসে আমি দেখছি যে উপস্থিতির হারটা একটু কম। তো আমার মনে হইলো যে এদেরকে যদি অভিভাবকদের সাথে আমরা একটা মত বিনিময় সভা করতে পারি, উপস্থিতির হারটা আমরা বাড়াইতে পারবো। তো আমরা আজকে মূলত এটাই বার্তা দিচ্ছি তাদের এই যে শিক্ষার্থীদেরকে, তাদের স্টুডেন্টদেরকে, ছেলে মেয়েদেরকে যাতে স্কুলে প্রেরণ করে, এবং আমরা এই যে স্কুলে প্রেরণ করার পরে আমাদের এই যে শিক্ষক মন্ডলী সহ আমরা তাদেরকে সামান্য একটু ভাতারও ব্যবস্থা আছে, যে আমরা একটু সম্মানে দিই, এবং ওনারা এই যে প্রতিদিন 3 জন শিক্ষক 3 ঘন্টা তাদেরকে কোচিং করান। এটা সকাল 7:30 থেকে শুরু হয় এবং স্কুল শুরুর আগে, এবং কোনো দিন স্কুল শুরুর পরেও হয় কোনো ক্লাস। আমার অভিভাবকদের উদ্দেশ্যে বলা, তাদের যে ছেলে মেয়েদেরকে যাতে স্কুলমুখী করে, তারা যেভাবে হোক স্কুলে যাতে পাঠায়, প্রতিদিন যাতে তারা তাদের ক্লাসে উপস্থিত হয়, এটা হলো অভিভাবকদের জন্য বার্তা। আর শিক্ষার্থীদের জন্য বার্তা হইলো তারা প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবে এবং তাদের দৈনিক যে পাঠ্যসূচি আছে, পাঠ্যসূচি অনুযায়ী তাদের যে লেখাপড়ার আছে, এটা যাতে তারা আমাদের কোচিং সেন্টারে আইসা প্রতিদিনের পড়া প্রতিদিন তারা আত্মস্থ করে। এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে
আমরা প্রতিটা ক্লাসে 6 থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় প্রতিটা ক্লাসে 30 জন করে শিক্ষার্থী নেওয়ার যে বিধান আছে, আমরা এখানে 77 জন শিক্ষার্থী আমরা নিচ্ছি যাচাই বাছাই করে। এখানে শুধু এটা এখানেই সীমাবদ্ধ না, সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম আমাদের চলতেছে এটা। আর আশার যে একটা প্রোগ্রাম, এটা সম্পূর্ণ আশার নিজস্ব অর্থায়নে হচ্ছে, সম্পূর্ণ ডোনেশন মুক্ত এটা প্রোগ্রাম। সারা বাংলাদেশে এই প্রোগ্রামটা চলমান আশার। তাছাড়া আশার যে এরকম বৃহৎ একটা প্রোগ্রাম আসার, সারা বাংলাদেশের মধ্যে কোনো এনজিও এত বড় ধরনের প্রোগ্রাম পরিচালনা করে নাই, একমাত্র আশাই এই বৃহৎ প্রোগ্রামকে পরিচালনা করে আসছে। বিভিন্ন 3 বছরের প্রজেক্ট আপনাদের, এটা কি কন্টিনিউ চলবে না 2-3 বছরের? এটা আমাদের প্রোগ্রামটা আসলে পার্মানেন্টের চাকরির মতোই। যারা এখানে আসলে আমাদের কোনো প্রজেক্ট না, আমরা মুখে প্রজেক্ট বলি, কিন্তু যারা এখানে কাজ করতে সেটা পার্মানেন্টের মতোই করে। নির্দিষ্ট কোনো মেয়াদে আমরা এটা করতে না, যতদিন পর্যন্ত আমার মনে হয় যে আশা থাকবে বা আশার প্রয়োজন আছে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ প্রোগ্রাম চলবেই। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। আমাদের মূল প্রোগ্রাম আছে ঋণ প্রোগ্রাম, ঋণ কার্যক্রমের বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টর থেকে 10% আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যয় করতে হয়। ওই খাতের একটা অংশ আমরা সামাজিক খাতে অর্থাৎ শিক্ষা খাতে ব্যয় করতে, পাশাপাশি স্বাস্থ্য অন্য অন্য কার্যক্রম আমাদের আছে।